হ্যাঁ হ্যাঁ স্যার, চিন্তা করবেন না। আরে আমি এই সপ্তাহের শেষের মধ্যে ওই সমস্ত কার্ড প্যাক করে আপনার কাছে পাঠিয়ে দেবো, আপনি নিশ্চিন্তে থাকেন। ঠিক আছে, ভালো থাকবেন, বাই বাই। ওরে বাবার, এই সপ্তাহে আমার অনেক কাজ করতে হবে, তারপর মায়ের কাছে যাব আমি। আরে বাবা রে, হ্যাঁ পাগলা, হ্যাঁ পাগলা, দাদা এখানে, এখানে পাগলা, এসব কি হচ্ছে? হ্যাঁ এই দেখ কি সুন্দর মৌমাছির চাক। খুব ভালো, তার মানে আমাদের আর মধু খুঁজতে যেতে হবে না, আমরা প্রত্যেক সকাল এখান থেকেই খাবো। তোর কি মনে হয় আমার এই প্ল্যানটা কাজ করবে? তুই কি বলতে চাইছিস পাগলা? আমরা মৌমাছি কেন সেজেছি? এটা একটা ছদ্মবেশ। তুই কি এর ব্যাপারে আগে কখনো শুনিসনি? আমাদের আগে ওদের মতন দেখতে হতে হবে, তবে তো ওরা আমাদের বিশ্বাস করবে। তুই কি বুঝতে পারছিস আমি কি বলছি? একবার ওরা আমাদের আপন করে নিলে আমরা যত খুশি মধু খেতে পারবো। ঠিক আছে, আমি রেডি। খুব ভালো বলেছিস তুই রে। হ্যাঁ একদম, চল। প্রণাম মৌমাছির দল। দাদা এই দেখ আমার নাকের উপরে বসে পড়েছে। আরে ভাই করিস না তুই। সবকটা একসাথে কেটে বেরোলো, এবার কি হবে? আরে বাইরে পালা। আরে বাপরে, দাদা তাড়াতাড়ি এদিকে আয়। ভাই আমি জানি না এতে কাজ হবে কিনা। দাদা আমি বুঝতে পারছি না এটা কি কাজ করবে। আচ্ছা তোর কি মনে হয় আমার প্ল্যানটা কি কাজ করবে? প্রথমে আমরা ভালো বন্ধু হয়ে যাই, তারপর আমরা রোজ মধু খাবো। ঠিক আছে, চল চেষ্টা করে দেখি। এখনই যাই তাহলে। যদি আমি একটা মৌমাছি হতাম তাহলে অনেক উপরে উঠতাম ফুলেদের মাঝখানে। কি করলি তুই এটা? খুব ভালো। এই না, আমার ক্ষমা করে দে। কি করলি তুই ভাই রে? দাদা ওরা খুব লেগে গেছে মনে হয়। আমারও তাই মনে হচ্ছে রে। আমি তোকে আঘাত করতে চাইনি, আমার ক্ষমা করে দে, ক্ষমা করে দে। না আমার ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমায়। মৌমাছিদের রানী, তোর বন্ধুরা আমার উপর এখনো লেগে আছে। ভাই মনে হচ্ছে তোকে ক্ষমা করে দিয়েছে। এর মানে কি তুই এখন আমার সঙ্গে নাচ করতে চাস?
ঠিক আছে, আমরা খুব ভালো বন্ধু। তুই বারবারই একই কথাই বলিস। মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসতে চলেছে, আমার সাথে পাঙ্গা নেওয়া বুঝি। আরে আমারে কাজ করতে হইবে, এই মেরেছে বৃষ্টিতে ভিজে যাবো যে, একটা জায়গা খুঁজতে হইবে। ওরে বাবারে, খুব ভালো খুব ভালো। এটা সেই পচা মৌচাক। এই বৃষ্টিতে ভিজলে সর্দি লাগবে, চল। আমার বন্ধু আমাকে তাড়াতাড়ি ফেরত দিয়ে দে। তুই কি স্বপ্ন দেখছিলি? আরে বৃষ্টি এসে গেছে। দাদা কি হয়েছে? তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি ভাই, তুই একটা কাজ কর, দেখ মৌচাকটা ঠিক আছে কিনা। দাদা এখানে দেখ না, চাকটা এখানে নেই। দাদা চাকটা ওখানে নেই তো। হয়তো ওরা উড়ে গেছে, না হলে কিছু একটা হয়েছে। এটা তো কেষ্টার কল আতলে। হ্যাঁ কেসটা কোথায়? ও দেখ। হ্যাঁ, তার মানে ওই আমাদের মৌচাকটা চুরি করেছে। এটাও ঠিক করেনি। মিয়াও। হ্যালো কেষ্টা, আমার কাঠ পাঠিয়ে দে, এই সপ্তাহের মধ্যেই আমার কাঠ চাই। তোর জন্য এটাই ভালো হবে যে আমাকে আসলে অপেক্ষা স্যার, করাস এখানে না। বৃষ্টিতে সব ঝড় কিছু- কাল রাতে নেমে গেছিল। তোর কি মনে হয় আমি এখানে বসে বসে ওয়েদার রিপোর্ট পাই না? আসলে স্যার জলের মধ্যে কাজ করব কেমনে, এখানে জলে জল হয়ে গেছে সব। মিয়াও। 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 আমি আর অজুহাত শুনতে চাই না, আমাকে তুই কাঠ পাঠাবে কিনা বল। কিন্তু স্যার কি করিস? আরে বাবা রে, ওরে বাবা। ভেতরে কে? ঠিক আছে, বাইরে চলে আয়, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আরে কেমন আছিস? হ্যাঁ হ্যালো, কোনো ব্যাপার না। আরে আমি তো গাছ কাটি নাই, তোরা এখানে কেন? তুই আমার চাক চুরি করেছিস, ওটা আমি ফেরত দিয়ে দে। শোন কেষ্টা, ওই মৌমাছির চাকটা আমাদের, ওই চাকটা আমাদের দিয়ে দে এক্ষুনি, বুঝলি তুই? ছেড়ে দে বলছি। না না, দেবো না, এই দেবো না, এটা আমার। আমি আসছি এই, ছেড়ে দে। ভাই। ছেড়ে দে, কইতাছি, ছেড়ে দে। আমারে ফেরত দিয়ে দে কইতাছি। এই হদল কত খাড়ায় যা, এই খাড়ায় যা কইতাছি। আরে নড়বি না, আর এক পাও নড়বি না। এই কেত্তা ভালো হচ্ছে না, এই চাকটা আমাদের কেত্তা। সেই ব্যাপার তাহলে। এদের আবার কি হলো? দাদা আমাদের মৌমাছিরা কেত্তার চারিদিকে খুলে বেড়াচ্ছে। কারণটা কি রে? আয় আয়, আমার পেছনে দাঁড়া, পিছনে চলে আয়। আমিও দেখাচ্ছি। এইটা। আরে আরে দাঁড়া, আরে কি করতেছিস? আরে হ্যাঁ, দাঁড়া, মারামারি বন্ধ কর। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কেষ্টা, তুই মৌচাক কি করে পেলি বলতো? কালকে রাত্রে যখন বৃষ্টি হচ্ছিল তখন। ও, তার
তার মানে তুই রানী মৌমাছি আর ওর বন্ধুদের বাঁচিয়েছিলি? ও, আমি তোকে ভুল বুঝেছিলাম কেষ্টা, কিছু মনে করিস না। আরে আমাকে এইসব ক্ষমা বলিস করে না, দে। এর বদলে আমাকে একটুখানি মধু দিয়ে দিস। আচ্ছা, ঠিক আছে। এসব আমার চাই না, এসব খেতে খেতে আমার মুখ পচে গেছে। ঠিক আছে মহারাজ, আপনার কি খেতে ইচ্ছে করছে? আমি মানে কিছু কিছু অন্যরকম খাবার, ধর যেমন মিষ্টি আর সুস্বাদু। মিষ্টি জাতীয়? হ্যাঁ, ঠিক আর শুনেছিস। সুস্বাদু? হ্যাঁ, ঠিক আছে। কি পেয়েছিস? জানেন তো, এদিকে আমি অনেক সবজি দেখেছি। ও হ্যাঁ, সারা জীবন এসব পচা জিনিস না খেয়ে অন্য জিনিস খাই। চল তাহলে, কেনই বা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস ছোটু? সময় এসেছে আমাদের এগিয়ে চলার। ও এক, দেড়, আড়াই। আমার কাছে খাবার কেনার জন্য আর টাকা নাই, আর এইটুকু মাত্র খাবার বাকি আছে। জানি না কি করব আমি, আমার কি জোর খিদে পেয়েছে। না, আমি এটা করতে পারবো না। না, কোনো ব্যাপার না, আমি আমার কাজটা শেষ করে নিই, তারপরেই তো মাইনের টাকা পেয়ে যাবো। ওরে বাবা রে, এইসব জিনিসগুলো দেখ। মহারাজ, এখানে তো সারা জীবন ধরে খাওয়ার মতো সবজি আছে। এখন আমি ঘোষণা করছি যে এই জঙ্গলের এখান থেকে ওখান পর্যন্ত এই রাজার। হ্যাঁ, ওরে বাবা রে, কি জোর খিদে পেয়েছে আমার, কি যে করি। ও, গাছ কাটার সময় হয়ে গেছে। আমার ভাগ্যটাই খারাপ। আমার রাস্তায় আসলে এই দশাই হয়। ওরে বাবা রে, পেটের মধ্যে কি যেন ডাকতাছে সব সময়। আমার এই সময় গরম গরম বিরিয়ানি, তার সাথে চিকেন চাপ খাইতে ইচ্ছা করে। দারুণ ছিল খেতে এটা। হ্যাঁ, আরে হ্যাঁ, সত্যি দারুণ খেতে রে। আমি এক উন্নত মানের বাগানে বড় হয়েছি। সত্যি? তুই বলতে পারবি এটা কোথায় পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই আমি বলতে পারবো, শুধু আমার সঙ্গে চল তোরা। আরে খুব ভালো, চল আমরা যাবো। চল মহারাজের সাথে ভালোভাবে কথা বল। এটা কি রে? পাগলা, চল তো গিয়ে দেখি ওখানে কি উড়ে গেল। তাড়াতাড়ি চল। খুব ভালো। আপনি ঠিক আছেন? ওরা আমাদের এভাবে ফেলে দিল কেন? তুই ওই টাকলা কেসটাকে আমার সবজির খেতে আসতে দেখিসনি? চল, ও, আমরা তোদের একদম পেছনে। এইসব আবার কি? এত শাক ফলেছে, তাও আবার এত। আমাকে আর খালি পেটে থাকতে হইবে না। আরে বাহ, কি দারুণ ব্যাপার। এই তো চাই, প্রথমে শাক খেয়ে আমি পেট ভরাবো, তারপরে এই ক্ষেতের সমস্ত শাক বিক্রি করে বড় লোক হবো। আমার ক্ষেত দেখাচ্ছি মজা। এত বড় সাহস তোর! তুই এখানে কি করছিস? এখানে আসার তোর কোনো অধিকার নেই। তোর জন্য দুঃখ পেয়েছি কেষ্টা।
ছোটু ওকে গিয়ে ধর। ইয়া! এই, 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 আরে কি হচ্ছে? এটা তো কিছুই হচ্ছে না। ও এই, আমি আসছি। বাঁচাও! তুই যা চাইবি সেটাই হবে। আমি তো সেটাই করুম। রাজা মুশকিলে পড়বে না? হ্যাঁ, সেটা তো হবেই। আর তোকে বাঁচানোর জন্য কেউ আসবে না রে। ভাই আমি কেসটাকে দেখে নিচ্ছি, তুই গিয়ে পটনার ছোটুকে বাঁচা। এই এই কেসটা, এই দেখ এইদিকে, আমি এই কেসটা এইদিকে, এইখানে এই দাঁড়া, ও এটাই ভেবেছিলাম। তাড়াতাড়ি কর, কেসটা চলে গেছে। এই গেল কোথায় বাবলু? এই যে আমি এইখানে, এই কেসটা, তুই ভয় পাচ্ছিস নাকি? চলে আয়, এই এক্ষুনি আয়। এই ভয় এই পাচ্ছিস? দাঁড়া, ওই ডাবলুটা গেল কই? এই ছোটু ওঠ না, এই ছোটু। এই, এই আমি ওর জালে ফেসেই গেছিলাম প্রায়। এই পেটে শোষো ডন মারে যে। বদমাস কেসটা, এই নে। এই, দাদা আমি তোকে আটকে দিয়েছি। আমার যে কি হলো? ওহো, কিছু একটা খাইতে হবে তাড়াতাড়ি। এটা খেলে একটু শক্তি পাবো। দাদা তুই ঠিক আছিস তো? খুব খারাপ। আমি এসে তোদের ব্যবস্থা করব, তার আগে একটু খাইতে হইবে আমারে। ঠিক আছে, ও চলে যাচ্ছে, ওকে যেতে দিস না, ধর ওকে। কেসটা তুই পালাতে পারবি না। এই না, এই দেখ লুকেত্তা। দাঁড়া বলছি। ধরতে পারলে ধরে দেখা। এই আয়, 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 ও। বাই বাই হদল কত। তুই ওই দিক দিকে ধর ওকে এক্ষুনি। ও এই ডাবলু, সরে যাই এখান থেকে। ইয়া, এই ইয়া, এই, যা। মিয়াও 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 মিয়াও। ভাই আমরা কোথায় পড়লাম রে? খুব জোর খিদে পেয়েছে। আমার ওর জন্য একটু খারাপ লাগছে। আমারও খিদে পেয়েছে। দাদা আমি ওর জন্য কিছু বানিয়ে দিচ্ছি। ভাই দাঁড়া পাগলা। দেখ না, এর কাছে তো কিছুই নেই। অদ্ভুত তো, এবার কি দাদা। করি? ও ওখানে গেছিল কারণ ওর কাছে খাবার জন্য কিছুই নেই। তাই তো মনে হচ্ছে। চল ওকে সাহায্য করি। ঠিক আছে। আরে পাগল বেলাল, ছেড়ে দে বলছি। আরে ছেড়ে দে, ছেড়ে দে। দাঁড়া, এগুলো কেসটাকে খাওয়াতে হবে। কি বলতে আরে ওর চাইছিস খিদে তুই? পেয়েছে।
গেছে। তুই নিয়ে যেতে পারিস এখন। এবার এগুলোকে রান্না করা যাক। কিসের গন্ধ? খাবার? বাবলু ডাবলু আমার জন্য খাবার বানাইছে। ঠিক আছে। এটা তো শিকারই করতে হয় যে আমাদের দেখতে খুবই ভালো। ভাই কি ছিল রে এটা? চল গিয়ে দেখি তো। কেষ্টা, এই কেষ্টা, তুই ঠিক আছিস? এই কেষ্টা, এ তো অজ্ঞান হয়ে গেছে, একটু অপেক্ষা করতে হবে। দাদা কতগুলো কাঠ পড়ে আছে দেখ, ওই দেখ। বদমাস কেষ্টা, ঠিক আছে এক কাজ করি, এগুলোকে সাইডে রাখি। জঙ্গলকে ভালোবাস কেষ্টা, জঙ্গল কাটলে এই পরিণতি হবে তোর জীবনে। তাড়াতাড়ি আয়। হ্যাঁ দাদা আসছি। আরে আমার মাথা, আরে ওগুলো নিস না। ওরে বাবা রে, এটা নিশ্চয়ই স্যারেরই ফোন হবে। আমার সাথে কেন এইরকম হয়? আবার ভালো লাগতাছে না কিছু। হ্যালো, আসলে স্যার এখনো আসেনি, কিন্তু এরকম বিড়বিড় করছিস কেন? না স্যার, এটা আমার জন্য হয় নাই। প্রথমে তো আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, তারপর ভাল্লুকরা কাঠ চুরি করে পালায় গেছে। সব সময় তোর একই অজুহাত, ভাল্লুকরা। ঠিক আছে, এবার আমার কথা শোন কেষ্টা। আমি যেহেতু তোর ভালো চাই, তাই তোর জন্য একটা অস্ত্র পাঠিয়ে দিচ্ছি। ওই অস্ত্র দিয়ে ভাল্লুকদের তুই সহজে হারাতে পারবি। আর হ্যাঁ, অস্ত্রের দাম তোর মাইনে থেকে কেটে নেব। সেটা তো জানতামই। কেষ্টার জন্য একটা বড় পার্সেল এসেছে। তাড়াতাড়ি এসে গেছে। এটাই সেই বিশেষ হাতিয়ার। কেষ্টা, তুই সেন্টটা পেয়েছিস? হ্যাঁ পেয়ে গেছি স্যার, কিন্তু এইরকম মজা কেন করে? আমার কাছে মজা করার সময় নেই রে। ওই বোতল থেকে একটু সেন্ট জন্তুদের উপর ছিটিয়ে দিস, সবাই তোর পায়ের কাছে পড়ে থাকবে। বুঝলি কিনা বল টাকলা? এইবার বুঝেছি। এটাই তোর শেষ সুযোগ রে কেষ্টা, বুঝলি? আমি ভাবতাছি এটা কি সত্যি সত্যি কাজ করবে। আচ্ছু, জঙ্গলকে বাঁচাতেই হবে। বাঁচাবে। এই দূরে সরে যা, আমি কিন্তু বারণ করতেছি। কি ভালো রে কেষ্টা, কেষ্টা কত ভালো। আরে কি করছিস তোরা? আমারে লজ্জা দিচ্ছিস কেন? চুপ কর না। কেমন আছিস কেষ্টা আমার বন্ধু? ধরে টানিস না। ছাড় বলছি। ভাই ছাড় না। পা টানিস না, পড়ে যাও।
ও আমাকে ছুঁয়েছে, ও আমাকে বেশি ভালোবাসে। কেষ্টা, ও কি সত্যি বলছে? এই সেন্টটা দিয়ে তো খুব মজা করা যাবে। এইবার কিছু খেলা খেলা যাক। এবার আমার পালা, কেষ্টা। আরে বাবারে, এবার বল কালকে কার্ডগুলো কোথায় লুকাইছিলি? দিবি না? আমি দেখাচ্ছি। কাজটা বলছিস, এই দাঁড়া, আমি আমায় আগে করবো। যেতে দে। তুই ছাড় সেটা বলছি। কিছু করবি না, আমি করবো। এটা ছাড় বলছি, এটা আমি আগে নিয়েছি। না, আগে আমি নিয়েছিলাম। তোকে ছাড়তে বলছি কিন্তু। না, আমি ছোট ভাই হই না। ওই তো আমার কার্ড। এই ওরকম করিস না, খাড়ায় যা চুপ করে। ওকে। আরে ও, ও কি হলো? এত সাধারণ একটা কাজ, তাও তোরা করতে পারিস না। আরে দাঁড়িয়ে দেখছিস কি? আমারে জল থেকে তোল। না, পেট গুড়গুড় করছে, খুব খিদে পেয়েছিলে। আরে দাঁড়া দাঁড়া, চল। কোথায় যাচ্ছিস? আরে আমারে এরকম করে আমার ছেড়ে তো যাস মনে না রে। পড়ছে না আমাদের সাথে কি হয়েছিল, দাদা। হয়তো আমরা পুরনো মধু খেয়ে ফেলেছিলাম। একটু ভাবতে দে আমায়। এক মিনিট দাঁড়াও, ওই গন্ধটা কি চলে গেল নাকি? এটাই জলের জন্য হয়েছে। আমি আরো একটু সেন্ট লাগাইনি। ও হ্যাঁ, এতে কাজ হয়ে যাবে। ইয়েস, আমি এদের সবাইকে আমার চাকর বানাই দিব। কেষ্টা, কেমন আছিস? কেষ্টার কাটার। কে এসেছে? এদিকে আয়। কেষ্টা তো এখানে। এই, মিষ্টি কেষ্টা। দূরে যা। একদম না, তোকে আগে কিস করতে হবে। এটা আমার, আমার। একবার দে। একদম না। একটু সামলে। আরে আমার করাতটা ভাঙিস না তোরা। I love you. বাঁচাও। আমি তোর সাথে যেতে চাই, একটু দাঁড়া না। টাকলা কেষ্টা। 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 এই দেখো, এই ছেড়ে দে আমারে। কেষ্টা, আমি আসছি। I love you. আরে আমার পা, আমার পা। আও আও আই। আমার প্রিয় কেষ্টা, এই নে টাটকা তাজা ফল খেয়ে নে এক্ষুনি। এটা তোর জন্য খুব ভালো। এটা তোর জন্য এনেছি। অনেক হয়েছে, এবার যা তোরা এখান দিয়ে যা। আই। গিয়ে স্নান করে আয় কেষ্টা। আরে গা থেকে দুর্গন্ধ বেরোইতাছে। আরে সেন্টের গন্ধ আর নাই। তোরা আবার ঠিক হয়ে গেছিস আগের মতো। তার মানে আমি বেঁচে গেছি। ইয়াউ, আই, আই, ইয়া, ইয়া, ইয়া। ও আচ্ছা কেষ্টা, তোর পিছনে যে আমরা দৌড়চ্ছিলাম সেটা কি এই পারফিউমের জন্য রে?
ঠিক আছে, এবার আমরা সবাই মিলে কেসটার ব্যবস্থা করবো। কি বাজে গন্ধ! এই দুর্গন্ধ কোথা থেকে আসছে? এ তো দেখছি দিব্যি ঘুমোচ্ছে। এই ভাই ওঠ! কিরে এ কি করছে? খুব অদ্ভুত তো রে। আরে বাপরে, এই গন্ধ এখান থেকেই আসছে। দাদা, এই দাদা, তুই মাটিতে কেন শুয়ে আছিস? আমার চারিদিকে এত চুলকাচ্ছে কেন? বুঝতে পেরেছি, খাবার সময় হয়ে গেছে। আরে বাপলে, আমার এই জায়গাতে এত চুলকানি কেন হচ্ছে তখন থেকে? পাগলা, কোথায় তুই? আরে আমি তো তোর কথা ভুলে গিয়েছিলাম। এটাকে এক্ষুনি এখান থেকে ফেলে দিতে হবে। আজকে বাইরে ফেলবই। আরে ভাই শোন না, আমি তো টেনশন দূর করে দিয়েছি। আমার মনে হচ্ছে আমাদের ঘরে কোনো চোর ঢুকেছিল। কি বলছিস তুই? চোর? কেউ আমার বালিশ নিয়ে চলে গেছে। ওই দুর্গন্ধ পাথরটা, ওই পাথরটা যেটা ওখানে রাখা ছিল, তাই না? কি ওটা চুরি করে নিয়ে গেছে, তার বদলে অন্য একটা লেখা গেছে। আরে ভাই, ওটা থেকে খুব দুর্গন্ধ আসছিল। তুই বলতে চাইছিস? হ্যাঁ, আমি ওটা ফেলে দিয়েছি। তুই এরকম কেন করলি? ওটা ছাড়া আমি ঘুমাতে পারি না। আরে ভাই যাস না। না, এটা না, এটা না। আমি তোকে খুঁজে পেয়েছি। আমি তো ভেবেছিলাম তোকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি। তুই পাথরটা নিয়ে খুব উত্তেজিত হয়েছিস, তাই না? আমার ওই পাথরটা চাই। না 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 না, দে আমারে। তোর কাছে 5 সেকেন্ড আছে। বাই বাই। পাথরটা ছুবি না বলতাছি। এটা আমার শোয়ার বালিশ রে। তুই বালিশ ব্যবহার করিস? কিন্তু ওটা আমার বিশেষ পাথর। এখন থেকে এটা আমার। দাদা 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 দাদা, এমন করতেছে যেন বাচ্চার কাছ থেকে টফি চুরি করে নিয়েছি। হ্যাঁ, এই পাথরের মধ্যে কি এমন বিশেষ আছে? কি দুর্গন্ধ বাবারে, পচা। 1 মিনিট, হতে পারে এই পাথরটা অন্য কারোর জন্য অনেক দামি। এবার পাথরটারে ভালো করে দেখতে হবে কেসটা। দাদা, দাদা, তাকলুকেরটা আমার চোখের সামনে আমার প্রিয় বালিশ চুরি করে নিল। দাদা, আরে ভাই তুই শান্ত হ, আমি নিশ্চয়ই ওটা নিয়ে আসবো রে। মানে আমি ভুল করেছি। দাদা, তুই কত ভালো। আমার আবার চুলকানি হচ্ছে। আরে কি হচ্ছে? চল না, আরে দাঁড়া। অদ্ভুত ব্যাপার তো। কেসটা কোথায়? এটা তো খুব ভালো একটা সুযোগ হলো দাদা। চল। আরে না, ভিতরে ঢুকিস না, এটা ঠিক নয়। ও আমার থেকে আগে চুরি করেছে। আমার শুদ্ধ আমার বালিশটা চাই, ঠিক আছে? সাবধানে।
আরে এই ভাই এটা এখানে পড়ে থাকলেও জানতে পারলে যাবে যে আমরা এসেছিলাম। আরে কোথায় গেলি? তুই কি পাথরটা পেলি? এখন না, পাইনি রে। এখন খেলার সময় নয় রে পাগলা। ওটা এখানে নেই রে ভাই, আমায় ক্ষমা করে দে। মনে হচ্ছে কিছু একটা ধরে নিয়েছি। আমি তোদেরই অপেক্ষা করতেছি। আরে ভাই, উপর থেকে সর না রে। কি হয়েছে? ঘুম ভেঙে গেছে? টাকলো চেত্তা, বল কোথায় ওটা? কি বললি তুই? ওই পাথরটা এখন আর তোর নেই, বুঝেছিস? এবার তো একটা মালা পরিয়ে দে। এর মধ্যে এমন কি বিশেষ আছে? এর মধ্যে কোনো গুপ্তধন লুকিয়ে আছে নাকি? না না না, এটা শুধু একটা বালিশ। আমি সবার সময় এটা ব্যবহার করি, ব্যাস। আর কখনো কখনো জ্বলিয়ে ধরার জন্য। কথা বন্ধ কর, আমার দিকে দেখ। আমাকে দেখে কি বোকা মনে হয়? সত্যি করে বলো ভাই। হ্যাঁ, ওরে আমি সত্যি বলছি, ওটা আমার বালিশ, ব্যাস। আমার দাদা দুর্গন্ধ সহ্য করতে পারেনি, তাই ওর থেকে পিছু ছাড়ানোর জন্য ওটা জঙ্গলে ফেলে দিয়েছিল, ব্যাস। হ্যালো গোল গোল সার্কাস, আমার কাছে আপনার জন্য কিছু আছে। দুটো ভাল্লুক। আরে এরকম করিস না। দাঁড়া, আমি সত্যিটা বলছি। এইবার বলবে। তুই ঠিকই বলেছিস। আসলে পাথরটা সত্যি মূল্যবান। আর আরে কি হয়েছে? বলতেছিস কেন? হ্যাঁ, দুটো ভাল্লুক আছে। কিছু একটা কর। দাঁড়া, ঠিক আছে ঠিক আছে। শোন না, তুই খুবই ভাগ্যবান রে, কারণ ওটা সত্যি আকাশ থেকে পড়েছিল রে। ওটা নিচে পড়েছিল মানে আকাশ থেকেই পড়েছিল ওটা, বুঝতে পারলি তুই? আকাশ থেকে পড়েছিল মানে খুব দামি ওটা। আকাশ থেকে? তাহলে তো এর মূল্য অনেক হবে। অন্য গ্রহের প্রাণীরা প্রথম থেকেই পৃথিবীটাকে নোংরা ফেলার জন্য ব্যবহার করে এসেছে। হয়তো এলিয়েনদের আবর্জনা এইটা। হ্যাঁ, মিথ্যে কথা বললে ছাড়ুন না কিন্তু। তুই বিশ্বাস কর, আমি সব সত্যি বলছি রে। এই পাথরটা খুব দামি, এটা বিক্রি করলে তোর সব সমস্যা মিটে যাবে রে। তাই আমি বলছি তুই একবার চেষ্টা করে দেখতে পারিস। হ্যাঁ রে, সত্যি? হ্যাঁ সত্যি। তুই তো নিজের ইচ্ছে এই পাথরটাকে বল অন্তত 50 বার। দাদা একদম সত্যি বলেছে। আমিও একবার। ভাই একটা খুব ভালো বালিশ চেয়েছিল, ওই পাথরকে ওটা দিয়েছে। আমি সত্যি বলছি রে। আরে আমার তো হারানোর কিছু নাই, একবার চেষ্টা করে দেখাই যাক। কিন্তু যদি ওরা মিথ্যে কথা বলে তাহলে আমি ওদের সার্কাসে বেচে দিব। আমি জানতাম এই পাথরে কিছু একটা ব্যাপার আছে, তো আমার ইচ্ছে ছিল। আরে ও মিস্টার কেস্টা, তোকে তাড়াতাড়ি বলতে হবে। আরে বাবারে, কি বাজে গন্ধ! এটা কি ধরতেই হইবে? হ্যাঁ অবশ্যই, ভালো করে ধর। ওরে বাবারে, কি বাজে গন্ধ! ওটাকে তোর মুখের সঙ্গে লাগা। এইভাবে এইভাবে হবে না, দুর্গন্ধ বেরোইতাছে। কিন্তু আমার করতেই হইবে। আমার ইচ্ছে হলো এই তো কাজ হচ্ছে। চুলকাছে সারা গা চুলকাছে। আরে বাবা রে, ঠিক আছে, এটা আবার কাজ করছে দাদা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমায় কি করতে হবে। এই ঘাসই আমাদের সাহায্য করবে এই চুলকানির হাত থেকে। বাহ, তোর কত বুদ্ধি রে দাদা, আমার দারুণ মজা হচ্ছে। আরে বাহ,
এই দেখ, এবার কি করবো? কথা দে তুই রোজ এটাকে পরিষ্কার করবি। কি রে পাগলা? কথা দিচ্ছি, সত্যি এই বলছি। নে। দাদা, তুই খুব ভালো।